লাগবে, যদি মাথায় লাগতো কি হতো বলো তো। হে গাইস, দেখো আমার বেবি কিন্তু দেখতে দেখতে এক দুবার করে হাঁটতেও শুরু করে দিয়েছে। দিনগুলো সত্যি কেমন চলে যাচ্ছে, সেই দিন মনে হলো দেখতে দেখতে আজকে 10.5 মাস, বলতে গেলে 11 মাসে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি হচ্ছে রাঙালু, বিনস, কুমড়ো, আলু আর টমেটো। এটা কিন্তু আমি সবজি ভাত করব বন্ধুরা, এটা তোমাদের বেবিদের জন্য করতে পারো। আমি কিন্তু আমার বেবির এখনও 1 বছরের আগে লবণ অ্যাড করিনি, লবণ আর চিনি। আর এই চাল কিন্তু আমার বেবি খায়, এটা আমার বেবির জন্য এই চালই করে। তো প্রথমে আমি প্রেসার কুকারে একটু জিরে আর একটু আদা দিয়েছি, হালকা একটু তেল দিয়েছি। এবার আমি সবজিগুলো আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। হাতের কাছে আমি কিছু পাইনি, তো ওই জন্য আমি চামচ দিয়েই করছি। বন্ধুরা, এই রেসিপি কিন্তু তোমরা একবার সত্যি ট্রাই করে দেখতে পারো। এবার আমি এটা ভালো করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মানে আমার বাড়িতে মা গেছিলো, আমি কিন্তু মায়ের সাথে বাপের বাড়িতে চলে এসেছি। কারণ আমি একা একা সত্যি পাচ্ছি না। তোমরা জানো যে বাচ্চা যখন হাঁটতে শেখে একা একা মানে রাখাটা কতটা কষ্ট হয়ে যায়। আর আমি কষ্ট করি ঠিক আছে, মাদের তো কষ্ট করতেই হয়, কিন্তু বন্ধুরা মানে কেউ ধরার নেই, যদি পড়ে যায় সত্যি খুবই কষ্টে আছি। তো যাই হোক, এই দেখো আমি এখানে ভাত দিয়েছি, এটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব। আর সবাই বলতো আমি আগের বাচ্চা বেঁধে রাখবো, মানে আমার বাড়িতে এমন জায়গা যে বেঁধে রাখারও জায়গা নেই, আর কেউ নেই। আমি দেখেছি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাচ্চাকে কি করে রাখবো বলো। আমার ছাদে যাই, রান্না কাচা ধোয়া সব কিছুই আছে। ডিম সেদ্ধ বসিয়েছিলাম, এই দেখো আমি রেডি করে নিয়েছি সেই ভাত আর হচ্ছে ডিম মাখা। এই দেখো আমার মায়ের সাথে একটু সোনা খেলছে, ওর বাবা এই গাড়িটা নিয়ে এসেছিলো। এইবারে সেই দেখো বন্ধুরা, আমি কেন ভিডিও করিনি, ক্যামেরা সেট করতে গেছি। বেবি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তো পুরো মাথায় লাগবে। যদি মাথায় লাগতাম কি হতো বলো তো। সেই জন্য আমি ভিডিও করি না। দেখো খাওয়াতে গিয়ে কি করছে, মানে আমি ওকে একটু খাওয়াতে গিয়ে দেখো, তাহলে আমি যদি ওর পিছনে এত টাইম চলে যায়, ওর কাচা ধোয়া, রান্না করা, বাসন মাজা, জামা প্যান্ট ছাদে মেলা, ছাদে স্নান করানো, মানে কিভাবে সম্ভব। আর তারপরে আমাদের ওই বাড়িতে পাথর দেওয়া, জানো বন্ধুরা, যদি পড়ে যায়। এরম করে একদিন পড়ে গেছিলো আমার বেবিটা, খুব কান্না করছিল, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল, মাথায় ব্যথা লেগেছিল। দেখো আমি এমন করতে করতে কিন্তু ওকে খাইয়ে নিচ্ছি। সর্দি হয়েছে তো ওই জন্য একদম খেতেই চাচ্ছে না ও কিছুতেই। দেখো বন্ধুরা, খাওয়ানো হয়ে গেছে, একটু খেলা করে নিয়েছি, তারপরে আমি ওকে তেল মাখিয়ে নিয়েছি। এই ডলটা কিন্তু ওর বাবা এনে দিয়েছে ওর জন্য। দেখো কান্নাকাটি করছে, স্নান করা হয়ে গেছে। আমি কিন্তু ওকে এবার ঘুম পাড়িয়ে দেব। আজকে কিন্তু বেশি ভিডিও শেয়ার করব না। তোমরা যদি আমার কি কি খাওয়াই সারাদিনে ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো দুপুর মানে বিকেলবেলা আমি ওকে কী খাওয়াই, এই মমস কেয়ার এটা ডাক্তার দিয়েছে, তো এই স্যারেলাক্সটা কিন্তু আমার বেবিকে এখন খাওয়াবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে, আর পরবর্তীতে কী ভিডিও দেখতে চাও আমাকে জানাবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু মানে সবজি দেওয়া নেই, এটা কিন্তু হচ্ছে ফল দেওয়া আছে। তো এটা আমার বেবিকে দিয়েছি। মমস কেয়ার একটু ভালো খেতে বলে, টেস্টি, বাচ্চারা কিন্তু এটা একটু ভালো খায়, মানে মিষ্টি মিষ্টি আছে, সে তো ওর মিষ্টি আমি তেমন খাওয়াই না, তো সেই জন্য কিন্তু বলছি। আমি কিন্তু এমন হালকা করে খাওয়াই ওকে, ঠিক নেই, আর সর্দি হয়েছে তো ওই জন্যই। দেখো বন্ধু কত সর্দি হয়েছে বাচ্চার। টাটা।